আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, আজকে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আরেকটি নতুন ভেষজ নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ এই ভেষজ নিয়ে কথা বলবো। মানব দেহের কি কি উপকারে আসে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে তাহলে পারবেন নিজেরাই আপনাদের চিকিৎসা করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার টাকা খরচ হবে না। বন্ধুগণ, আজকে কথা বলবো এমন একটি ফল, যেই ফলটা আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলায় পাওয়া যায়। এই ফলের নাম হচ্ছে বিলম্ব অথবা বিলম্বী ফল। এই দুইটা নামেই পরিচিত। কেউ কেউ বিলম্ব বলে, কেউ কেউ বিলম্বী বলে। বন্ধুগণ, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া এই দুই জেলাতে এই বিলম্বী বা বিলম্ব ফল গাছ বেশি দেখতে পাওয়া যায়, ওই দেশে বেশি জন্মায়। বন্ধুগণ, এই বিলম্ব ফল এটা কামরাঙ্গা গোত্রের একটি ফল। বন্ধুগণ, দেখতে কামরাঙ্গার মতনই, আর একটু ছোট, একটু লম্বা লম্বা হয়, গাছে অনেক বেশি পরিমাণে আসে, পাতা ওইরকম কামরাঙ্গার মতো। বন্ধুগণ, বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগতেছেন, ডায়াবেটিস রোগ নিরাময়ের জন্য এই বিলম্ব বা বিলম্বী ফল অত্যন্ত উপকারে আসে। যাদের ডায়াবেটিস আছে, আপনাদের বাড়ির আশেপাশে যদি এই বিলম্ব ফল গাছ থাকে, তাহলে আপনারা যারা ডায়াবেটিসের রোগী প্রতিদিন সকালে একটা করে বিলম্ব ফল আপনি চাবায়া খাইবেন। চাবায়া যদি না খাইতে পারেন, একটু টক জাতীয় ফল এটা, তাহলে সেচে এটার থেকে রস বের করবেন, রস করে আপনি খেয়ে ফেলবেন। আবার রাত্রিবেলায় ঘুমানোর পূর্বে আপনি এই ফলের রস বের করে খাবেন, অথবা এই বিলম্ব গাছের পাতা আপনি চাবায়া খাইতে পারেন। সকালবেলা 4-5টা, একটু একটু কচি টাইপের পাতা আপনি চাবায়া খাইলেন, আবার রাত্রে 4-5টা পাতা চাবায়া খাইলেন। এইভাবে যদি আপনি খেতে থাকেন, খেয়ে যান, ইনশাল্লাহ একটা মাস খান, খেয়ে দেখবেন আপনার ডায়াবেটিস ইনশাল্লাহ অনেক অংশে কমে আসবে, ইনশাল্লাহ নিয়ন্ত্রণে চলে আসবে। বন্ধুগণ, এই বিলম্ব ফলের ভিতরে আরো ঔষধি গুণ আছে। এটা এই শীতের মৌসুমে দেখা গেছে আমাদের অনেকেরই স্কিন ফেটে যায়, এরকম হাতের চামড়া, পায়ের চামড়া, এরকম মুখেও অনেক সময় শীত আসলে চামড়া ফেটে যায়। বন্ধুগণ, এই বিলম্ব ফল মানুষের স্কিন, চামড়া ফেটে যাওয়া থেকে তাদেরকে সুরক্ষা দিতে পারে। তো যাদের চামড়া ফেটে যায়, আপনারাও এই বিলম্ব ফল সকালে একটা, রাত্রে একটা খাবেন, অথবা যদি ফল না খাইতে পারেন তাহলে সকালে 4-5টা পাতা চাবায়া খাইবেন, আবার রাত্রে 4-5টা পাতা চাবায়া খাইবেন। এভাবে আপনি যদি খেয়ে যান, ইনশাল্লাহ আপনার স্কিন ফাটবে না, শরীরের চামড়া ফাটবে না, এর থেকে আপনি সুরক্ষা পাবেন। বন্ধুগণ, এর ভিতরে আরেকটা মারাত্মক ধরনের ঔষধি গুণ আছে। যৌন রোগে যারা ভুগতেছেন, আপনি চিকিৎসা করতে পারতেছেন না, এই বিলম্ব ফল এবং পাতার ভিতরে যৌন ক্ষমতার বিরাট এক পাক দান করেছে। যৌন ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য এর ভিতরে বিরাট এক ঔষধি গুণ আল্লাহ তাআলা দান করেছেন। বন্ধুগণ, আপনারাও সকালবেলা একটি বিলম্ব ফল অথবা 4-5টি পাতা আপনি চাবায়া খাইবেন, আবার রাত্রেবেলায় ঘুমানোর পূর্বে একটি ফল অথবা আপনি 4-5টা পাতা চাবায়া খাইবেন। এইভাবে যদি আপনি 1 মাস 1.5 মাস খান, ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনার দেহের ভিতরে উদ্দীপনা ইনশাল্লাহ আসতে থাকবে, আপনার ভিতরে একটা পাওয়ার আসবে, আপনার ভিতরে বিরাট একটা যৌন ক্ষমতা আপনার ভিতরে কাজ করবে। বন্ধুগণ, আমরা এই ফলকে অমূল্যায়ন করব না। যাদের বাড়িতে আছে, আপনারা এই ফলকে মূল্যায়ন করবেন, গুরুত্ব দিবেন, আপনি খাবেন, আপনার বন্ধু বান্ধবদেরকে খাওয়াবেন। এবং আপনার বাড়িতে যদি গাছ না থাকে, তাহলে বিভিন্ন নার্সারি থেকে এই বিলম্ব গাছ আপনি কিনে এনে বাড়িতে লাগাইবেন। আপনি টবেও লাগাইতে পারেন, জমিতে লাগাইতে পারেন, ছাদে লাগাইতে পারেন, আপনারা এই বিলম্ব গাছ লাগাইবেন। এটার ভিতরে অত্যন্ত ঔষধি গুণ আছে। বন্ধুগণ, খাইতে একটু টক লাগে, যদি টক লাগে না খাইতে পারেন,
আপনি এটাকে সেচবেন, সেচে রস বের করবেন। এই রসটা আপনি একটু অল্প পানির সাথে আপনি মিক্স করে খাওয়া ফেললেন, তাহলে তেমন একটা টক লাগবে না। বন্ধুগণ, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সব ভাইকে সুস্থ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।